দক্ষিণ কোরিয়া লটারি আবেদন 2022 গত দুদিন আগ থেকে কিন্তু দক্ষিণ কোরিয়া লটারি আবেদন শুরু হয়ে গেছে। আজ আমি আপনাদেরকে একদম সঠিকভাবে কিভাবে আবেদন করবেন ঠিক সেই প্রসেসটাই দেখাতে চলেছি, সবাই সাথেই থাকুন। গুগলে এসে BOESL এটা লিখে আপনারা সার্চ করুন। এটা লিখে সার্চ করার পর এখান থেকে দেখতে পাবেন যে একটি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাদেরকে চলে যেতে হবে। সো আমি সেই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা এখানে চলে আসবেন। সো এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করা মাত্র আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে EPA টপিক নিবন্ধন সাইট, EPS টপিক নিবন্ধন সাইট, এটাতে প্রেস করুন। এটাতে প্রেস করা মাত্র এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে ওকেতে প্রেস করুন। তারপরে স্টেপ 1 আপনাদেরকে পূরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1। তো স্টেপ 1 পরিবর্তন করে পূরণ করে তারপর আপনাদেরকে স্টেপ 2তে যেতে হবে। সো এখান থেকে স্টেপ 1 আমি পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করব, সবাই সাথে থাকবেন। এটা মোবাইল দিয়েও করতে পারবেন। প্রথম ঘরে স্পেস ছাড়া পাসপোর্টের নাম্বারটা দেবেন, মানে পাসপোর্ট নাম্বারটা দেবেন স্পেস ছাড়া, ঠিক আছে? স্পেস ছাড়া কিন্তু আপনাদেরকে পাসপোর্ট নাম্বারটা প্রদান করতে হবে প্রথম ঘরে। দ্বিতীয় ঘরে আপনার যদি বিকাশ হয় সেক্ষেত্রে আপনি বিকাশটা সিলেক্ট করে দেবেন, এখান থেকে নগদও পাবেন। 3 নম্বরে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি। এই ট্রানজ্যাকশন আইডিটি আপনাদেরকে দেওয়ার পর নিচেই দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার দেখাচ্ছে, এই ক্যাপচারটিকে পূরণ করতে হবে। এই ক্যাপচারটি যেরকম আছে ঠিক সেরকমভাবেই লিখতে হবে। ক্যাপিটাল লেটারে হলে ক্যাপিটাল লেটার, স্মল লেটারে হলে স্মল লেটারে, তারপর সাবমিটে প্রেস করবেন। সব কিছু ঠিক থাকলে এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে, অর্থাৎ স্টেপ 2তে আমাদেরকে নিয়ে চলে আসলো। আমি স্টেপ 2 আপনাদেরকে পূরণ করে সব কিছু বলছি যে কোথায় কী বসালাম না বসালাম। এখানে আপনার নাম দিতে হবে পাসপোর্ট অনুযায়ী, যেখানে আপনার ঠিকানা থাকবে ওইখানের যে ছবিযুক্ত পেজ ওইখান থেকে দেবেন না, এইখানে দিবেন আপনি উপরের যে পেজটি আছে ওইখানের ঠিকানা অনুযায়ী নামটি দিয়ে দেবেন, যেভাবে আছে ঠিক সেভাবেই। তারপর আপনাকে এখান থেকে জেন্ডার দিতে হবে, আপনি পুরুষ না মহিলা সেটা দিয়ে দিবেন। পুরুষ হলে মেল আর ফিমেল হলে ফিমেল দিয়ে দেবেন। এখান থেকে আপনাকে আপনার পাসপোর্ট ইস্যু ডেটটা দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার পাসপোর্টটি যেদিন আপনার হাতে প্রদান করা হয়েছিল সেই ডেটটা এখানের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে পাসপোর্টের যে এক্সপায়ার ডেট, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ যে এক্সপায়ার ডেট সেটা এখানের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আপনাকে এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে। পাসপোর্টে যে ডেট অফ বার্থটি দেওয়া রয়েছে সেটা এখানের মধ্যে দিয়ে দেবেন এক্স্যাক্টলি সেরকমভাবেই। আপনি যদি SSC কমপ্লিট হন সেক্ষেত্রে আপনি এখান থেকে হ্যাঁ দেবেন, আর যদি আপনি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস দেবেন, আর SSC কমপ্লিট করে থাকলেও এখান থেকে আপনি ইয়েস দিয়ে দেবেন। আর যদি SSC কমপ্লিট না করে থাকেন সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন, আর ডিপ্লোমা কমপ্লিট না করে থাকলে নোতে প্রেস করবেন। তারপর আপনাকে বলা হয়েছে এখানের মধ্যে NID নাম্বারটি দেওয়ার জন্য, অর্থাৎ আপনার পাসপোর্টের মধ্যে NID নাম্বারটি থাকবে, ওই নাম্বারটি এখানের মধ্যে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে একটি মেল দিতে হবে, আপনি একটি মেল দিয়ে দেবেন, মানে হচ্ছে আপনার নিজের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। পাসপোর্ট স্ক্যান কপি, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট স্ক্যান কপি, এটা কীরকম থেকে কীরকম দিতে হবে সেটা কিন্তু এখানের মধ্যে লেখা আছে, দেখতেই পাচ্ছেন। যদি আপনি সেটা করতে না পারেন সেক্ষেত্রে যে কোনো কম্পিউটারের দোকান থেকে সেটা করিয়ে নেবেন। তারপর এখান থেকে ম্যানুফ্যাকচারিং যেটা আছে সেটাই থাকবে। চুজ ক্যাটাগরি, এখান থেকে আপনি অ্যাসেম্বলটা সিলেক্ট করে দেবেন। একদম নিচে এখান থেকে জানতে চাইছে যে আপনি দক্ষিণ কোরিয়াতে কতদিন যাবত অবস্থান করছেন। 5 বছরের নিচে হলে 5 বছরের নিচে দিয়ে দেবেন, আর যদি 5 বছরের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিচেরটা সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি নন হন, অর্থাৎ আপনি দক্ষিণ কোরিয়াতে কখনো যাননি, সেক্ষেত্রে আপনি NA এটা সিলেক্ট করে দেবেন। তারপর আরেকবার ভালো করে সব কিছু চেক করে সাবমিটে প্রেস করবেন। সাবমিটে প্রেস করা মাত্র দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ আমাদের আবেদনটি সঠিকভাবে সম্পূর্ণ হলো। একটু নিচের দিকে লক্ষ্য করুন, এখানের মধ্যে ডাউনলোড অপশন থেকে আপনারা রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। দেখতেই পাচ্ছেন ডাউনলোডে প্রেস করে আমি কিন্তু PDFটি ডাউনলোড করে নিলাম। ঠিক এভাবেই আপনারাও ডাউনলোড করে নেবেন রিসিপ্টটি। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফেজ।